সীমান্ত ঘেঁষা লেবাননে আগ্রাসন শুরু করে রীতিমতো খাল কেটে কুমির আনার পরিস্থিতিতে পড়ে গেছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের ত্রাস লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী যুদ্ধক্ষেত্রে কোনোভাবেই কোনো সুবিধা করতে দিচ্ছে না নেতানিয়াহুর সামরিক বাহিনীকে। গোষ্ঠীটির শক্তিশালী ক্ষেপণাস্ত্রের প্রতাপে পুড়ে ছাই হয়ে যাচ্ছে দখলদার বাহিনী। সম্প্রতি আবারও ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জানা গেছে, ইসরায়েলের হৃৎপিণ্ড তেল আবিব শহর সহ দক্ষিণাঞ্চলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। 24 নভেম্বর রবিবার লেবাননের এই গোষ্ঠী জানিয়েছে, তারা ইসরায়েলের তেল আবিবে দফায় দফায় রকেট নিক্ষেপ করেছে। একই সময়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় সামরিক বেসামরিক স্থাপনাকে রকেটের নিশানা বানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, রবিবার লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় 250টি রকেট ছোড়া হয়েছে। তবে হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানায়নি ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, 24 নভেম্বর থেকে কমপক্ষে এখন পর্যন্ত হিজবুল্লাহ 350টির মতো ক্ষেপণাস্ত্র ছড়েছে। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতে অ্যাটাক ড্রোন ব্যবহার করে মুহুর্মুহু হামলা চালিয়েছে। গত কয়েক মাসের যুদ্ধে প্রথমবারের মতো এই ধরনের ড্রোন ব্যবহার করার দাবি জানিয়েছে গোষ্ঠীটি। পরবর্তীতে লেবাননের এই গোষ্ঠী জানিয়েছে, তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে উন্নত প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই গোষ্ঠী বলেছে, তেল আবিবের শহরতলিতে অবস্থিত গ্লিলট সামরিক গোয়েন্দা ঘাঁটিতে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হিজবুল্লাহর সুনির্দিষ্ট হামলার দাবির বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও ইসরায়েলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তেল আবিব সহ মধ্য ও উত্তর ইসরায়েলের কয়েকটি স্থানে বিমান হামলার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে। পরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে অন্তত 160টি রকেট ইসরায়েলি ভূখণ্ডে নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এর মধ্যে কিছু রকেটে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে। তবে পরবর্তীতে জানা যায়, হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে সর্বমোট 250টি রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলের মেডিকেল সংস্থাগুলো জানিয়েছে, রবিবার লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে অন্তত 11 ইসরায়েলি আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তেল আবিবের কাছের পেতাহ টিকভা এলাকা থেকে পাওয়া ছবিতে রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া কয়েকটি গাড়ি দেখা গেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে একাধিকবার গুঞ্জন উঠেছে, যে কোনো সময় ইরান ইসরায়েল সংঘাত বেঁধে যেতে পারে। এবার সে সম্ভাবনা সত্য হওয়ার পথে। গত অক্টোবর মাসের শুরুর দিকে ইরানের করা হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছিল একই মাসের শেষের দিকে। এবার ইসরায়েলের করা উক্ত হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি এ দাবি করেছেন। তবে প্রতিক্রিয়ার ধরন বা পদ্ধতি সম্পর্কে তিনি কোনো সুস্পষ্ট তথ্য প্রকাশ করেননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবরটি প্রকাশ করেছে। সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই জবাব দেবে ইরান। লারিজানি বলেন, এটি এমন একটি ঘটনা যে আমাদের সৈন্যদের সঠিক সিদ্ধান্ত নেয়ার অনুমতি দেওয়া উচিত। আমি জানি তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে একাধিক উপায় নিয়ে ভাবছে। বিষয়টি ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত, তাই এ বিষয়ে ব্যাপক সতর্কতার সঙ্গে আগানো হচ্ছে। এদিকে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার হ্রাস পাচ্ছে বলে ইসরায়েলি দাবি উড়িয়ে দিয়েছেন লারিজানি। তিনি ওই দাবিকে কটাক্ষ করে বলেন, তাহলে তাদের হাতে থাকা অস্ত্রগুলো কি মঙ্গল গ্রহ থেকে আসছে? তিনি আরও বলেন, আমি লেবাননে কাউকে হিজবুল্লাহকে রাজনৈতিক সমীকরণ থেকে সরানোর বিষয়ে কথা বলতে শুনিনি। লেবাননের রাজনীতিতে প্রতিরোধ একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। লারিজানি জোর দিয়ে বলেন, ইসরায়েলি সৈন্যরা দক্ষিণ লেবাননে অগ্রসর হয়নি কারণ তারা হিজবুল্লাহর কঠোর প্রতিরোধের সম্মুখীন হয়েছে। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে বেকায়দায় আছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। কেননা লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর টিকে থাকাকে কঠিন করে তুলেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে ইসরায়েলের ভূখণ্ডে প্রায় 250টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। রবিবার রাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, এদিন ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও তেল আবিব লক্ষ্য করে জোরদার হামলা চালিয়েছে তারা।
এমন পরিস্থিতির মাঝেই ঘোষণা এলো যে ইসরায়েলের উপর হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। দখলদার ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননে ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে, কিন্তু হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের কারণে এখনও উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জন করতে পারেনি নেতানিয়াহুর বাহিনী। সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গত 24 ঘণ্টায় জায়নবাদী ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে 34টি সামরিক অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে। আর এখন হিজবুল্লাহর সমস্ত মনোযোগ আক্কা শহরের উপর। ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর ঘোষণা অনুযায়ী জায়নবাদী শাসক গোষ্ঠীর দখলদার সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে লেবাননের ইসলামী প্রতিরোধকামী সংগঠনটির অভিযানগুলো ছিল ইসরায়েলি বাহিনীর অগ্রগতি ঠেকানোর পাশাপাশি লেবাননের সীমান্ত এলাকায় অধিকৃত অঞ্চলে আগ্রাসী এই বাহিনীর উপর হামলা চালানোর জন্য। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী লেবাননের হিজবুল্লাহ একটি বিবৃতিতে ঘোষণা করেছে তারা আক্কা শহরের উত্তরে ইসরায়েলি বাহিনীর শারগা ঘাঁটিতে দ্বিতীয়বারের মতো বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর ঘোষণা অনুসারে প্রতিরোধ বাহিনী বেশ কয়েকটি বিস্ফোরক ড্রোন দিয়ে আল খাইয়ামের দক্ষিণে আল আমরা ক্রসিংয়ে দখলদার সৈন্যদের সমাবেশকেও লক্ষ্যবস্তু করেছে। লেবাননের হিজবুল্লাহ শনিবার রাতে ঘোষণা করেছে তারা আল জেবিন শহরের উপকণ্ঠে ইসরায়েলি সৈন্যদের একটি মেরকাভা ট্যাঙ্ক একটি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দিয়েছে এবং একই সঙ্গে ঘোষণা করেছে এই হামলায় ট্যাঙ্কের ভেতরে থাকা সব দখলকারী সেনা হয়তো নিহত বা আহত হয়েছে। শনিবার রাতে লেবাননের ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ এক বিবৃতিতে দক্ষিণ লেবাননের আল বায়দা শহরের আশেপাশে প্রতিরোধকামী যোদ্ধা এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর দিয়েছে। দখলদার শাসক গোষ্ঠীর সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহর অভিযান যখন অব্যাহত রয়েছে, তখন দখলদার সরকারের মিডিয়া দক্ষিণ লেবাননে সংঘর্ষে 2 ইসরায়েলি সৈন্যের মৃত্যু এবং 12 জন সৈন্যের আহত হওয়ার খবর দিয়েছে। এদিকে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা শহীদ ইজ্জেদিন আল কাসাম ব্যাটালিয়নও ইসরায়েলি সরকারের অপরাধ যজ্ঞের মোকাবিলার ধারাবাহিকতায় ইসরায়েলের দখলকৃত অঞ্চলের দক্ষিণে ইসরায়েলি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে। আল কাসাম ব্যাটালিয়ন এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা ইসরায়েলি সেনাবাহিনীর রাইম সামরিক ঘাঁটিটিকে রাজুম ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। দখলদারদের সামরিক ঘাঁটি রাইম গাজায় ইসরায়েলের বিশেষ বাহিনীর সদর দফতর হিসেবে পরিচিত। বিশ্বের শান্তিপ্রিয় মানুষরা কখনো যুদ্ধকে সমর্থন করে না, এমন কথারই এবার প্রমাণ মিলল মার্কিন যুক্তরাষ্ট্রে। দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। আর এই আগ্রাসনের শুরু থেকেই দখলদারদের দৃঢ় সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দেশ ইসরায়েলের পক্ষে হলেও সেই দেশে বসবাসকারী মার্কিন ইহুদি তরুণরা নিজেদের মাঝে ধারণ করে ভিন্ন মতাদর্শ। এক জরিপ থেকে সম্প্রতি জানা গেছে যুক্তরাষ্ট্রের ইহুদি তরুণদের 1/3 বেশি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। ইসরায়েলের প্রবাসী কল্যাণ ও ইহুদি বিদ্বেষ মোকাবিলা বিষয়ক মন্ত্রণালয়ের করা জরিপেই উঠে এসেছে এই তথ্য। শনিবার ইসরায়েলি জরিপের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে 14 থেকে 18 বছর বয়সী মার্কিন ইহুদি তরুণদের 37% ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসকে সমর্থন করে। জরিপের ফলাফলে দেখা গেছে আমি হামাসের প্রতি সহানুভূতিশীল এ বক্তব্যকে সমর্থন বা শক্ত সমর্থন দিয়েছেন 36.7% মার্কিন ইহুদি তরুণ। এছাড়া ওই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে 7%। এদিকে জরিপে অংশগ্রহণকারী মার্কিন ইহুদি তরুণদের বড় একটি অংশ এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। এর হার 41.3%। বিপরীতে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে এ হার 10%।
বিস্ময়কর বিষয় হলো মার্কিন ইহুদি তরুণদের উল্লেখযোগ্য অংশ শুধু যে হামাসের প্রতি সহানুভূতিশীল তা নয়, তাদের মধ্যে ৬৬% সার্বিকভাবে ফিলিস্তিনি জনগণের ব্যাপারেও সহানুভূতিশীল। জরিপে এও দেখা গেছে এতে অংশগ্রহণকারীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ ইসরায়েলপন্থী মনোভাব পোষণ করে। যেমন ৬২% মার্কিন ইহুদি তরুণ নিজেদের ইহুদিবাদী বলে বিবেচনা করে। অন্যদিকে ৮৪% বলেছে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের টিকে থাকার অধিকার রয়েছে। উল্লেখ্য যে গত বছরের ৭ অক্টোবর শুরু হয় ইসরায়েল হামাস যুদ্ধ। হামাস যোদ্ধাদের নির্মূল করার অজুহাতে ওই দিন থেকেই গাজায় নারকীয় হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের তাণ্ডবে এখন পর্যন্ত ৪৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত ব্যক্তিদের বেশিরভাগ নারী ও শিশু। তবে গাজার চিকিৎসকদের অনুমান নিহত ফিলিস্তিনির সংখ্যা ১ লাখেরও বেশি। চিকিৎসা সাময়িকী ল্যান্সেট বলছে এ সংখ্যা ১,৮৬,০০০ বা এরও বেশি। এমন হতাহতের তথ্য সামনে আসার ফলেই দখলদার ইসরায়েল ধীরে ধীরে তাদের প্রতি সমর্থন হারাচ্ছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা কর্মসূচি ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দেশটির রাজধানী ইসলামাবাদে। কারাগার থেকে দলের নেতার ডাকা বিক্ষোভে সাড়া দিয়ে ইসলামাবাদের দিকে রওনা দিয়েছে পিটিআইয়ের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা। এর মাঝেই ২৪ নভেম্বর রবিবার রাজধানীতে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য তারা প্রস্তুত হলে দেশটির প্রশাসন যেসব এলাকায় নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেখানে মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত রাখে। সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের নিষিদ্ধ সামাজিক মাধ্যম এক্সে এই ঘোষণাটি পোস্ট করে। তবে ঘোষণায় স্থগিতাদেশের আওতাধীন এলাকার নাম উল্লেখ করা হয়নি বা জানানো হয়নি কতক্ষণের জন্য এসব সেবা স্থগিত থাকবে। পোস্টে বলা হয় দেশের অন্যান্য অংশে ইন্টারনেট ও মোবাইল সেবা নিরবিচ্ছিন্নভাবে চালু থাকবে। ইমরান খান ১ বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন এবং তার বিরুদ্ধে ১৫০টিরও বেশি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তবে দেশটিতে তিনি জনপ্রিয় এবং তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ সংক্ষেপে পিটিআই বলছে এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ১৩ নভেম্বর ইমরান খান চূড়ান্ত আহ্বান নামে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছিলেন। ২৪ নভেম্বর তার এই কর্মসূচির তারিখ নির্ধারণ করা হয়। ভোট চুরি, লোকেদের অন্যায় গ্রেফতার এবং সংবিধানের ২৬তম সংশোধনী পাশের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। ইমরান খানের সমর্থকরা তার মুক্তির দাবি জানাতে সামাজিক মাধ্যমের উপর বড় আকারে নির্ভর করেন এবং যে কোনো আসন্ন কর্মসূচির সময়সীমা ও অন্যান্য তথ্য আদান প্রদানের জন্য হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করেন। ইন্টারনেট অ্যাডভোকেসি গ্রুপ নেট ব্লকস জানিয়েছে সরকার সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করছে এবং ভিপিএন সেবাগুলো বন্ধের চেষ্টা করছে। এই গ্রুপটি বলছে রবিবার লাইভ ম্যাট্রিক্স থেকে দেখা গেছে পাকিস্তানের হোয়াটসঅ্যাপের ব্যাকএন্ড সীমিত করে দেওয়া হয়েছে, যার ফলে এর মাধ্যমে ছবি ও ভিডিও আদান প্রদান বিঘ্নিত হয়েছে। ইসলামাবাদে অবস্থানরত আমেরিকানদের জন্য যুক্তরাষ্ট্রের দূতাবাস একটি নিরাপত্তাসূচক সতর্কবাণী জারি করেছে। নাগরিকদের অনেক মানুষের জমায়েত এড়িয়ে চলতে বলেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। দূতাবাস হুঁশিয়ারি দেয় এমনকি শান্তিপূর্ণ সমাবেশও সহিংস হয়ে উঠতে পারে। গত মাসে কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ নস্যাৎ করার জন্য ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে মোবাইল ফোন সেবা স্থগিত রাখে। এতে যোগাযোগ বিঘ্নিত হয় এবং ব্যাংকিং, রাইড শেয়ারিং ও খাবার ডেলিভারির মতো সেবাগুলো প্রভাবিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি দাবি করেছেন শুধু মোবাইল ডাটায় প্রভাব পড়েছে, মোবাইল ফোন সেবা স্থগিত রাখা হয়নি।